সকালটা ছিল একেবারে অন্যরকম। রোদ উঠেছিল, কিন্তু সেই রোদে ছিল এক অদ্ভুত শীতলতা, যেন সূর্যের ভেতরেই কোনো অন্ধকার বাসা বেঁধেছে। রিফাত নামের এক তরুণ শহর থেকে রওনা দিয়েছে এক অজানা গন্তব্যর দিকে। সে শুনেছিল ভৌতিক গাঁও, নামটা এক বন্ধুর মুখে। একটা গ্রাম যেটা এখন প্রায় পরিত্যক্ত, যেখানে রাতে আলো জ্বলে না, আর মানুষ বলে সেখানে এখনো ওরা থাকে। রিফাতের পেশা ছিল গ্রাম ও লোকজ রহস্য নিয়ে তথ্যচিত্র তৈরি করা। তাই নতুন এক রহস্যর খোঁজে সে বেরিয়ে পড়েছিল। বাস বদলে ট্রেন ধরে অবশেষে এক কাদা জলমাখা পথে সে নামলো। চারপাশে কুয়াশা, তালগাছ, দূরে পাখির ডাক আর ভেজা মাটির গন্ধ। রাস্তায় হেঁটে যেতে সে দেখলো এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে ধূসর ছায়া। বৃদ্ধ বলল, তুমি কি ওই গ্রামে যাচ্ছ? রিফাত অবাক হয়ে বলল, হ্যাঁ, ভৌতিক গাঁওই তো। বৃদ্ধ মুখ ফিরিয়ে বলল, ওখানে গিয়ে ফিরতে পারবে তো? রিফাত হাসলো, আমি ভয় পাই না, আমি গবেষক। বৃদ্ধ ফিসফিস করে বলল, ভয় পাবে না, কিন্তু ওরা তোমাকে ভয় দেখাবে। রিফাত কিছু না বলে হাঁটতে লাগলো। দূরে একটা সাইনবোর্ড, ভৌতিক গাঁও, 2 কিলোমিটার। গ্রামে ঢুকতে একটা নিস্তব্ধতা রিফাতকে ঘিরে ধরলো। কুকুরের ডাকও নেই, মানুষের আওয়াজও নেই। মাটির রাস্তা, দুপাশে বাঁশবন আর পরিত্যক্ত ঘরবাড়ি। সবগুলোর দরজা যেন চিরদিনের মতো বন্ধ। এক পুরনো পাকা বাড়ি বেছে নিল রাতে থাকার জন্য। বাড়ির দেওয়ালে শ্যাওলা, জানালার ভাঙা কাচ, আর দরজার ওপারে একটা পুরনো নাম ফলক, মনোহর শাহ ভবন, 1932। বিকেল গড়িয়ে রাত নামতে না নামতেই চারপাশের শব্দ একেবারে গিলে ফেললো অন্ধকার। রিফাত ক্যামেরা চালু করে বলল, আমি এখন ভৌতিক গাঁওয়ের ভেতরে আছি। সময় 11টা 37। বাইরে কোনো মানুষ নেই, বাতাসের গন্ধ অদ্ভুত, পচা ফুলের মতো। হঠাৎ দূর থেকে একটা শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের লাঠি টেনে হাঁটছে। রিফাত আলো ফেলে দেখল দূরে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, চুল ঝুলে পড়া, পরনে ছেঁড়া শাড়ি, কিন্তু মুখে কোনো চোখ নেই। রিফাত চমকে উঠল। লাইট ফেলে সে 1 সেকেন্ডে দেখতে পেল সে ধীরে ধীরে হেরে যাচ্ছে, আর তার গলার দিক থেকে একটা শুকনো হাসি বেরোচ্ছে। রিফাত দৌড়ে দরজায় তালা লাগালো। হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে সে নিজের শ্বাস শুনতে পাচ্ছিল, কিন্তু বাইরে থেকে আবার সেই টক টক শব্দ হচ্ছিল। একেবারে ঠিক দরজার পাশে এসে থামলো। সে জানালার ফাঁক দিয়ে দেখলো বৃদ্ধা চলে গেছে, কিন্তু মাটিতে পায়ের ছাপ নেই। পরদিন সকালে রিফাত গ্রামে ঘুরতে বেরোলো। সে কিছু ঘর পেল, সব পরিত্যক্ত। একটা ঘরে পুরনো একটা ডায়েরি পেল, মোলাটে লেখা, মনোহর শাহ। পাতা খুলে সে পড়ল, আমার মেয়ে কমলা আজও ফিরল না, নদীর ধারে গিয়েছিল কাপড় ধুতে। গ্রামের লোকেরা বলেছে কেউ দেখেছে তাকে টেনে নিয়ে গেছে ওরা, কিন্তু আমি বিশ্বাস করি সে ফিরে আসবে। পরের পাতায় লেখা, আজ 3য় দিন, রাতে জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকে। আমি যখন কাছে যাই কিছু দেখি না, কিন্তু পায়ের নিচে জল, যেন কেউ ভেজা পায়ে হেঁটে গেছে। রিফাতের বুক কেঁপে উঠল। সে বুঝলো হয়তো এই কমলা নামের মেয়ের মৃত্যুর পর থেকেই গ্রামে এই অভিশাপ শুরু। সন্ধ্যার সময় সে গেল ওই পুকুর ঘাটে। পানির ওপর ঘন কুয়াশা, বাতাসে গন্ধ ভারী। হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, তুমি কেন এসেছো এখানে? রিফাত ঘুরে দেখলো কেউ নেই, কিন্তু পানির নিচে যেন কিছু নড়ছে, বুদবুদ উঠছে ধীরে ধীরে। হঠাৎ ওই পুকুরের মাঝখান থেকে একটা মুখ উঠল, পচা ফ্যাকাশে মুখ, চুল জড়ানো, শ্যাওলায় ভরা, একটা মেয়ের মুখ। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ফিরিয়ে দাও। রিফাত ভয়ে দৌড়ে পালিয়ে এলো। রাতের পর রাত আর সে ঘুমাতে পারল না। রিফাত গ্রাম থেকে কয়েক মাইল দূরে একটা বৃদ্ধ পুরোহিতের কাছে গেল। বৃদ্ধ বললেন, ভৌতিক গাঁও একসময় ছিল মনোহর শাহর জমিদারি। তার মেয়ে কমলা এক রাতে অদৃশ্য হয়ে যায়। পরদিন নদীর ধারে তার গলায় দড়িতে ঝুলতে পাওয়া যায়। তারপর থেকে ওই গ্রামে কেউ টিকে না, যারা আসে তারা আর ফিরে যায় না। রিফাত জিজ্ঞেস করলো, তাহলে এখন যারা ওখানে থাকে? বৃদ্ধ কাপা গলায় বললেন, ওরা মানুষ নয়, ওরা অপেক্ষা করছে নতুন কারোর।
রিফাত বুঝলো না, কিন্তু ফিরে যাওয়ার পথও আর পেল না। রাত তখন প্রায় ৯টা। রাস্তায় অদ্ভুতভাবে কুয়াশায় ঢেকে গেছে। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। সে আবার সেই বাড়িতে ফিরল। বাইরে বাতাসে যেন কণ্ঠ আসছে, কমলা, কমলা। হঠাৎ দরজার ওপাশ থেকে শব্দ, ঠক ঠক। সে ক্যামেরা ধরল। দরজা খুলতেই দেখল সামনে একটা ছায়া পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরল। রিফাত দেখল মুখটাই নেই, শুধু একটা শূন্য গর্ত। তারপর বাতাস থেমে গেল, সব আলো নিভে গেল। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল একবার, আর তাতে দেখা গেল পুরো ঘরটা জলাভূমির মতো ভেসে গেছে। দেওয়ালের ওপর লেখা রক্তের অক্ষরে, আমাকে ফিরিয়ে দাও। রিফাত পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ, জানালা আটকে গেছে। হঠাৎ পেছন থেকে কারো নিঃশ্বাস, তুমি ওর জায়গা নিয়েছো। সে ঘুরে দাঁড়াতেই দেখল কমলার মুখ, কিন্তু এইবার কাছে। চোখ দুটো রক্তে ভরা, ঠোঁটের কোণে মাটি লেগে আছে। সে হাত বাড়িয়ে রিফাতের গলা চেপে ধরল। রিফাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। মুহূর্তের মধ্যেই অন্ধকার তাকে গ্রাস করলো। একদল পর্যটক কয়েকদিন পর গ্রামটা ঘুরতে আসে। তারা মনোহর সার বাড়ির ভেতরে ঢোকে, দেখে একটা ক্যামেরা পড়ে আছে, আর ক্যামেরার স্ক্রিনে শেষ রেকর্ড করা ভিডিও চলছে। ভিডিওর ভেতর রিফাত বলছে, যদি কেউ এই ফুটেজ দেখে জানবেন আমি একা নই এখানে, কেউ আমাদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকাতে পারছি না। তারপরেই ক্যামেরা পড়ে যায়, আর ভেতর থেকে শোনা যায় নারীর কণ্ঠ, এখন তুমি চিরদিনের মতো এখানে। ভিডিও থেমে যায়। বাইরে তখন হালকা বাতাস, পানির ঘানে মাটির গন্ধ মিশে আছে, আর দূরে একটা মেয়ের গান ভেসে আসছে। পর্যটকরা তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না। একজন ফিসফিস করে বলে, এই জায়গাটা এখনো বেঁচে আছে। আজও কেউ রাতে ভৌতিক গাঁওয়ে যেতে সাহস করে না। মানুষ বলে, যদি কেউ সেখানে প্রবেশ করে, রাতের শেষে সে আর মানুষ থাকে না, কারণ ওরা নতুন আত্মার খোঁজে। যারা ভেবে আসে তারা কেবল গল্প শুনবে, কিন্তু শেষে গল্পের অংশ হয়ে যায় নিজের অজান্তেই।